আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এখন বাজে ঘড়িতে 4:15 আর আমি আছি খালপার। একটা কাজে উত্তরে আসছিলাম, এখন বাসার দিকে যাচ্ছি। তো কয়টা দিন খুব ভালোই ছিলাম, এই যে আজকে থেকে গরম পড়া শুরু হয়েছে, মানে গরম বাতাস গায়ে লাগতেছে, যে যাচ্ছি এটা ফিল করতে পারতেছি। ও ও ও মাকড়সা আমার সাথে সাথে যাচ্ছে। এই যে হাতে মাকড়সা, কেমনটা লাগে না? এই এই সো গরম হাওয়া শুরু হয়ে গেছে, এখন বাইক চালাইতে আর ভাল লাগে না। সো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে বাইক চালাইতে মজা লাগে। সো এখন বাজে ঘড়িতে 4:17। সো তারপরও গরম লাগতেছে ভালোই। সো বৃষ্টি না আসা পর্যন্ত আবার এই গরম কমবে না। ও রে, কত বড় প্লেন যাচ্ছে! সো এই প্লেন দেখে আমার প্লেন দুর্ঘটনার কথা মনে পড়ে গেল। আমাদের একজন মেধাবী পাইলট অসীম জাওয়াদ, সে মারা গেছে প্লেন দুর্ঘটনায়। আসলে যারা প্লেন চালায়, যারা পাইলট আর কি, তাদের অলওয়েজ একটা লাইফ রিস্কের মধ্যে থাকতে হয়, কারণ একটা উড়ন্ত জিনিস যে কোনো সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিতেই পারে। আর পাইলটরা প্লেনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যেভাবে বের হয়, যেটাকে বলে হচ্ছে ইজেক্ট করা। সো ওই ইজেক্ট প্রসেসটা খুবই ভয়াবহ। একবার কল্পনা করুন যে আপনি মাটি থেকে কয়েক হাজার ফিট উঁচুতে আছেন। সো এবং একটা প্লেনের স্পিড থাকে প্রায় 1000 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? বাইকের স্পিড আমার কত আছে? 30। সো প্লেনের স্পিড থাকে 1000 প্রায়। সো ওই স্পিডে আকাশে যখন আপনি সিট থেকে বের হবেন, সো ওই রকম স্পিডে যখন প্লেন থেকে ওই সিটটা বের হয়, আর সিটটা বের হয় হচ্ছে রকেট পাওয়ারের মাধ্যমে। রকেটে যে মেকানিজম কাজ করে, সিটের নিচেও মেকানিজম করা আছে। সো ওইটা রকেটের মতো বের হয় আকাশে, ওই চলন্ত অবস্থায় বের হয়। তো চিন্তা করা যায়। সো ওই সময় হচ্ছে নর্মালি আমরা মাটিতে থাকলে আমাদের শরীরের যে ওজন, এটাকে বলে হচ্ছিল 1G, ঠিক আছে? সাপোজ ধরেন আপনার ওজন 50 কেজি। সো ওইটা হচ্ছে 1G ওজন আমরা ফিল করি, কিন্তু যখন ওই প্লেন থেকে যখন ইজেক্ট করে, তখন একটা পাইলট 12G পর্যন্ত ওজন ফিল করে। মানে 50 গুণন 12, তাহলে কত কেজি ওজন হয় হিসাব করেন। সো ওই ওজন নিয়ে সে ইজেক্ট করে। সো এই জির কারণেই মূলত আসলে পাইলটরা আহত হয় বা নিহত হয়। আসলে একটা পাইলটের জীবন অনেক চ্যালেঞ্জিং একটা জীবন, এবং পাইলটরা সবসময় দেশের কথা চিন্তা করে, দেশের সম্পদ, দেশের মানুষ, সব কিছু মিলে তারা বিমান পরিচালনা করে। কারণ দেখবেন যতগুলো বিমান দুর্ঘটনা হয়েছে বাংলাদেশে রিসেন্ট, সবগুলো বিমান দুর্ঘটনায় হয় ফাঁকা কোনো জমিতে হয়েছে অথবা সমুদ্রে হয়েছে। কোনো লোকালয়ে কখনো বিমান দুর্ঘটনা হয় না, খুবই কম। যেটা আসলে একদমই নিয়ন্ত্রণের বাইরে যায়, তখনই হয়তো বা হয়। তো বাংলাদেশে এরকম কম হয়েছে। সো এটাই বলবো যে পাইলটরা আপনার আমার কথা সবসময় চিন্তা করে বিমান চালায়, যেটা আমাদের লোকাল বাস ড্রাইভাররা করে না, ঠিক আছে? সো এটাই হচ্ছে দেশপ্রেম। যদি যারা হচ্ছে যে কোনো বাহনই চালাক না কেন, সবাই যদি সবার কথা চিন্তা করে বাইকটা বা যে কোনো যানবাহনই চালায়, তাহলে দেখবেন যে রাস্তাঘাটের দুর্ঘটনা কমে যাবে। সো আমাদের ম্যাক্সিমাম ড্রাইভাররাই দেখা যাচ্ছে নেশা করে গাড়ি চালায়,
বিশেষ করে এই লোকাল বাস, তারপরে লোকাল ড্রাইভার, যে লোকাল লেগুনাগুলো চলে, এইসবের ড্রাইভাররা এই কাজগুলো বেশি করে। সো সুস্থ অবস্থায় মানুষ ভুল করে ফেলে, আর মাতাল অবস্থায় কি করবে তো এটা বুঝতেই পারতেছেন। সো কী পরিমাণ রিস্কের মধ্যে আমরা থাকি এটা একবার কল্পনা করে দেখুন। যাই হোক, সবাইকে সবার জায়গা থেকে নিজের দায়িত্বটুকু যদি পালন করে তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আছে এগুলো ঘটবে না, ঠিক আছে? সো আমি কিন্তু বাইক সরকারের নতুন যে নিয়ম আছে এটা ফলো করেই চালাচ্ছি। 30 ঢাকা শহরের মধ্যে 30-এর উপরে চালানো যাবে না, সো আমি 30-এই চালাচ্ছি। সো মজা আছে 30-এ চালায়। আমার বাইকের আরও 2টা গিয়ার কখনো ইউজ করতে হয় না, ঠিক আছে? 2টা গিয়ার আমি খুলে রেখে দিব, দরকার নাই ওই 2টা গিয়ারে। আসলে বাইক যখন আপনি 5টা গিয়ার ইউজ করবেন তখন বাইকের কিন্তু ফুয়েল কনজামশনও কম হবে, আর যখন আপনি 3টা গিয়ারে 30-এ চালাবেন তখন ফুয়েল কনজামশন কিন্তু বেশি হবে। সো যারা আসলে প্ল্যানগুলো করছে তাদের জিনিসটা জানা উচিত ছিল যে একটা বাইকের ম্যাক্সিমাম 5টা গিয়ার থাকে, অনেক বাইকে 6টাও থাকে। সো সে যদি পুরো গিয়ার না ইউজ করতে পারে তার ফুয়েল কনজামশন কিন্তু বেশি হবে। সো সেক্ষেত্রে দেশের সম্পদই নষ্ট হচ্ছে। সো যার যে স্পিড দেওয়া আছে এবং যে স্পিডে সে চালাইলে ফুয়েল কনজামশন কম হবে এবং রিস্ক কম থাকবে, অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্ক কম থাকবে, সেইভাবেই চালাইতে হবে। বাইক যদি শহরের মধ্যে 50 করে দিত আমার মনে হয় না কোনো অ্যাক্সিডেন্ট হইতো, কারণ 50 কিন্তু খুব বেশি স্পিড না। যেসব দেখবেন যে বাইক দুর্ঘটনা ঘটে ওগুলো স্পিড 70-80, কোনোটা 100ও থাকে, ঠিক আছে? 50-এ কখনো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না আমার দেখা মতে, এরকম খুবই কম। কারণ 50 স্পিড খুব বেশি না, আর এইসব 150 সিসি বাইকে 50 স্পিড কন্ট্রোল করা কোনো ব্যাপারও না। আপনি যে কোনো মুহূর্তে 50 স্পিড থাকলে আপনি বাইক কন্ট্রোল করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা 5টা গিয়ার ইউজ করতে পারতাম এবং স্পিডটা একটা নর্মাল একটা স্পিড থাকতো, সেক্ষেত্রে আমাদের ফুয়েল কনজামশনও কম হইতো, দেশের সম্পদ বাঁচত। যাই হোক, এখন করছে একটা নিয়ম, কিছু করার নাই, দেখা যাক কী হয়। সবাই তো প্রতিবাদ জানাচ্ছে, যারা বিশেষজ্ঞ আছে তারাও এটা প্রতিবাদ জানাচ্ছে, দেখা যাক চেঞ্জ করে কি না। সো বলতে বলতে আমার বাসার কাছে চলে আসছি, দেখুন কি অবস্থা রাস্তার। সো খুবই ভয়াবহ অবস্থা রাস্তার। যাই হোক, এখন বাসার দিকে যাই। ও ও ও সো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।